আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। ইবলিস মৌলবী দারিমির শ্যাটানিক ভার্সেস। আজ যেমন ইবলিস এবং শয়তান মৌলবী আমরা দেখতে পাচ্ছি, আরব্য ইতিহাসে যেমন আমরা ইবলিস এবং শয়তান নবী রাসূলকেও দেখে নিয়েছি, ঠিক এই রকম অতীতেও ইবলিস মৌলবী দারিমি একজন এমন ব্যক্তি যার নিজের নামের লকবের সাথে রয়েছে শ্যাটানিক ভার্সেস, যেটিকে দারমি হাদিসের গ্রন্থ বলা হয়। এই কোরআনের ভিতরে সকল নবী এবং রাসূল মওজুদ রয়েছেন। কোরআনের বাহিরে যদি কেউ নিজেকে নবী এবং রাসূল হওয়ার দাবি করে, মনে রাখবেন সে হচ্ছে শয়তান, সে হচ্ছে ইবলিস। তো ইবলিস মৌলবী দারিমির শ্যাটানিক ভার্সেস কি? অতীতকালের এই ইবলিস মৌলবী তার নিজের গ্রন্থের 1429 হাদিসে সে কি বলেছে? কোরআন বিরোধী স্টেটমেন্ট, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ ঘর নির্মাণ করেন। এখন এটি কিভাবে বলা হয়েছে? মাম বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আর এই হাদিস, এই ইবলিস মৌলবী দারিমির শয়তানিক হাদিস, আমাদের দেশের রাস্তার দুপাশে আপনি টেকনাফ থেকে তেতুলিয়াতে যাবেন, দেখবেন এই হাদিসকে উদ্ধৃতি দিয়ে মানুষ চাঁদা চাচ্ছে, আর এক একটি মসজিদ দাঁড় করিয়েছে। 10 বছর হয়ে যাচ্ছে, তারা কমপ্লিট করতে পারে না, কারণ আজকের ইবলিস এবং শয়তান মৌলবীরা এই হাদিসকে ভাঙ্গিয়ে খায়। তো তার অনুসারীরা আজ মসজিদকে কেন্দ্র করে ধর্মের ব্যবসা করে চলেছে। তারা জানে না যে মসজিদ কোনো কালেও ধর্মের কোনো প্রতিষ্ঠান ছিল না, যার কারণে এখানে এসে তাদের চাকরি করতে হয়। এই চাকরি করতে হবে, এর জন্য তো মসজিদ না। একটি মসজিদের মুসল্লিরা সবাই ইমামতি করবে, সবাই আজান দেওয়া শিখবে, তারা সবাই নামাজ পড়বে এবং পড়াবে। এটাই তো অতীতকাল থেকে মুসলিম সমাজে চলে এসেছে। কিন্তু যখন মানুষ মুসলমান শিয়া সুন্নি সালাফি হতে শুরু করেছে 1400 বছরের আরবের সেই ধোঁকাবাজ ইবলিসের যুগ থেকে, তখন থেকে এই মসজিদগুলি চলে গেছে ধর্মজীবী ব্যবসায়ীদের কাছে। আমাদের দেশে 3 লক্ষ মসজিদ নিয়ে আজ উলামায়ে আজাজিল সমাজ ব্যবসা করে খায়, অথচ মসজিদগুলি আল্লাহ তাআলার জন্য হওয়া উচিত ছিল। তবেই তো 72 নম্বর সূরা আল জিনের 18 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, আর মসজিদ সমূহ তো আল্লাহ তাআলার জন্যই। সুতরাং তোমরা আল্লাহ তাআলার সাথে অন্য কারোর ইবাদত বন্দেগী মোটেই করবে না। তো এই উলামা ইবলিসদের কাছে যত মাসাজিদ যে দেশে যেখানে রয়েছে, সেখানে সেই আরব্য প্রফেট ইবলিসের ইবাদত বন্দেগীও করানো হয়। চিন্তা করে দেখুন ঠিক কিনা, আমলে দেখুন, গ্রাউন্ডে দেখুন। আপনাকে আমাকে মনে রাখতে হবে, যে সমস্ত মসজিদে কোনো ধরনের মতবিরোধ হয়, কোনো ফিরকা, পার্টি, মাসলাক, মাযহাবের কথা হয়, সেই মসজিদগুলির কোরআনের দৃষ্টিতে যে নামটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে মসজিদান দিরারান। তাই আল্লাহ বলেন 9 নম্বর সূরা তাওবার 107-108 আয়াত দুটিতে, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু মিন ক্বাবলু। মসজিদে জিরার তথা যারা মসজিদ নির্মাণ করে, এই উদ্দেশ্যে যেন ক্ষতি সাধন, কুফরিয়ার বিভেদ সৃষ্টি হোক মুমিনদের মধ্যে, আর যে আগে থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করে আর তার জন্য আশ্রয়ের ব্যবস্থা করে, নিশ্চয় তারা কসম খেয়ে বলবে, ভালাই ব্যতীত আমাদের তো আর কোনো উদ্দেশ্য নেই।
অথচ আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন নিশ্চয় তারা মিথ্যেবাদী। তো আল্লাহ বলছেন 108 নম্বর আয়াতে, লা তাকুম ফিহি আবাদা, তুমি সেখানে মোটেই দাঁড়াবে না, কখনো না। তো মুসলিমরা এই সকল মসজিদগুলি থেকে দূরে থাকে, আর এই মসজিদগুলির প্রধান হচ্ছে সেই ইয়েরুশালেমের, জেরুজালেমের, সেই ইসরায়েলের এবং ফিলিস্তিনের মধ্যবর্তী সেই মসজিদে জেরার। আর এই মসজিদগুলি থেকে তারা সবাই কি বলে, সেটি হচ্ছে তাদের কিবলায়ে আউয়াল। তো মনে রাখবেন, যখন আপনার মসজিদ থেকে যুদ্ধের কোনো কথা বলা হবে, সেটি হোক গাজওয়া হিন্দ, সেটি হোক ওহুদ, বদর, খন্দক, খায়বার, হোক কারবালার যুদ্ধ, জঙ্গে সিফিনের যুদ্ধ, জঙ্গে জামালের যুদ্ধ, এই ধরনের কাহিনী যেসব মসজিদ থেকে করা হবে, লা তাকুম ফিহি আবাদা, সেখানে আপনি আমি দাঁড়াতে পারবো না। তো আমাদের দেশের 3 লক্ষ মসজিদে সে আরব্য প্রফেটের 57টি যুদ্ধের কিস্সা বলা হয়, আর সবার রক্ত গরম হয়। আর যখন কেউ কোরআনের কথা বলে, তখন তারা বলে এর ঠিকানা জেনে নিন, তারপরে তাকে তারা হত্যা করার চেষ্টা করে এবং মনে করে তারা যদি মারা যায় শহীদ হয়ে যাবে, বেঁচে থাকলে গাজী হবে। ঠিক এই ধারাবাহিকতায় খুলনাতে কারি তৈয়বুর রহমান সাহেব, যিনি কোরআনের কথা বলতেন, তাকে এবং তার ছোট একটা সন্তানকে এরা তলোয়ার দিয়ে মেরেছে। তো মুসলিমরা শুধু এই মসজিদগুলি বর্জন করে না, এরা দূরে থাকে এদেশের 1,20,000 যে ধর্মের খোয়াল রয়েছে, যেখানে দৈনন্দিন আমরা শুনতে পাই কোথাও না কোথাও সেখানকার হুজুরেরা ছোট ছোট বাচ্চাদের সাথে বলৎকার করে। আর এই বলৎকার এরা সবাই আরব্য সেই ইবলিস শয়তানের ভক্ত, এবং এরা সবাই তার সাথে পরকালে উঠবে, কারণ সেও 6 বছরের একটি কন্যা শিশুর সাথে ধর্ষণই করেছে। এদের কখনো কোনো শাস্তি হয় না। এদের জন্য যদি আপনি শাস্তির কথা বলেন এই কোরআনের মাধ্যম দিয়ে, তখন এরাই আপনার বিরুদ্ধে ব্যানার নিয়ে দাঁড়িয়ে যায় আর বলে আমাদের নবীকে, আমাদের রাসূলকে অপমান করেছে, আমাদের মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছে, আমাদের মসজিদের বিরুদ্ধে কথা বলেছে। তা আমি তো কোরআনের দৃষ্টিতে মসজিদের বিরুদ্ধে কথা বলতে পারি না। আর এই আরব্য ইবলিসের ভক্তরা নিজেদেরকে বলে তারা নাকি আম্বিয়াদের ওয়ারিস, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, হাদিস তৈরি করে নিয়েছে মৌলবীরা হচ্ছে সব আম্বিয়াদের ওয়ারিস। তো আম্বিয়াদের ওয়ারিসরা ধর্মশালা খুলে সেখানে বলৎকার করবে, রিসোর্টে নারীদের নিয়ে যাবে, এগুলি সব আপনাকে আমাকে বুঝতে হবে। এই কোরআন অমান্য করার কারণে এদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে একের পর এক আযাব এসেই থাকছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন কোরআনের কোনো একটি আয়াতের বিরোধিতা কখনো না করি, আর যারা করে তাদের পক্ষপাতিত্ব যেন না করি।